আসসালামু আলাইকুম। ইন্ডিয়া দেখালো তারা কেন এক নাম্বার। কালকে ইন্ডিয়া দেখাইছে তারা কেন এক নাম্বার টিম, মানে তারা যে এক নাম্বার টি-20 টিম কেন, এটা কালকে কিন্তু দেখাইছে। ভাই, ফখর জামানের আউটটা আমি না হয় মানিয়ে নিলাম যে ইন্ডিয়া আম্পায়ার বা ইন্ডিয়ার পক্ষ নিয়ে ইচ্ছে করে দিয়েছে, আমি এটা মানলাম। তারপরেও কি আপনি 170 রান দিয়ে ইন্ডিয়াকে আটকাইতে পারবেন? 180 দিয়ে আটকাইতে পারবেন? 190 দিয়ে আটকাতে পারবেন? পারবেন না। এখন কিছু মানুষ বলতেছে যে ইন্ডিয়ার ওপেনিংটাই ভরসা, ওপেনিংটা পড়ে গেলে পরবর্তীতে ইন্ডিয়া কিন্তু কালকে ওই যে আস্তে আস্তে 4টে উইকেট পড়ে গেছিল, এটা কি ভাই খেলার প্যাটার্ন তখন চেঞ্জ হয়ে যেত। পাকিস্তানি সাবেকদের মতামত যেটুকু, যেমন শোয়েব আক্তার কিন্তু আজকে বলেছে যে কোচ আসলে কি দেখে সিলেকশন করছে, কিভাবে 15 জন স্কোয়াড নিয়ে গেছে তার মাথায় কাজ করে না। তাই সত্যিকার অর্থে ইন্ডিয়া ভারতের যে ইন্ডিয়া পাকিস্তানের যে খেলা, এটা কিন্তু আগে যে হিটটা ছিল এটা বর্তমানে নাই, এটা কিন্তু এক পাশে ম্যাচ হয়ে গেছে। জাস্ট সিম্পল একটা ছোট দলের সাথে ইন্ডিয়া খেলে যেরকম সেম এরকমই হয়ে গেছে। আগেকার সেই পাকিস্তান যখন ছিল তখন কিন্তু 150 154 করলেও ওটা কিন্তু ভারতের নিতে কষ্ট হতো, বা ভারত করলে পাকিস্তানের নিতে কিন্তু কষ্ট হতো। চাপা পিটে ফেসবুকে বা মিডিয়াতে চাপা পিটে লাভ কি? যদি মাঠের খেলায় আপনি হারেন, মাঠের খেলায় আপনি পানি পাচ্ছেন না ভারতের সাথে, তাহলে আপনি ওই শোয়েব আক্তার বলেন, মেজবাউল হক বলেন, ইউনুস খান বলেন, আপনি ইনজামুল হক বলে, যেই চাপা পিটেন না কেন ভাই, কামরান আকমাল বলেন, আপনি ওমর আকমাল বলেন, যেই কেন আপনি ইউটিউবে চাপা পিটেন, লাভ নেই। লাভ আছে? আপনি ফখর জামানের ক্যাচটা আমি বাদে দিলাম, রান আপনি 200 করলেন, বোলিংটা তো করতে হবে, বোলিংটা তো থাকতে হবে। প্রথম বলে আসে অভিষেক ছক্কা মারতেছে, 6 ওভারে আপনাদের 70-80 রান হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে তো আপনাকে কামব্যাক করতে হবে। বোলিং সাইডটা আগে পাকিস্তানের মেন শক্তি ছিল বোলিং, যেটা দিয়ে একটা সময় ওমর বল করতো, যখন সাইদ আজমল যখন বল করতে একটা সময় তাদের একটা প্ল্যানিং করতো, প্রতিপক্ষ প্ল্যান করে নামতো যে সাইদ আজমলের 10টা ওভার কিভাবে খেলবো, তুই এভাবে খেলবি এবং ব্যাটসম্যান তোর যদি ভাগ্যে পড়ে তুই এভাবে খেলে, একটা প্ল্যানিং ছিল যে না আর ভয়ঙ্কর ব্যাটসম্যান এভাবে খেলতে হবে, শাহিদ আফ্রিদির 10 ওভার কিভাবে খেলতে হবে। প্ল্যানিংটা এখন নাই, ধর্মকে কর যাবে নাই, পাকিস্তানের টাইমিং নেই, হিসেবের বাইরে, জাস্ট মাঠে নামলাম, পিটালাম, এই পর্যন্ত। পাকিস্তানের চাইতে ইন্ডিয়ার সাথে খেলা আছে বাংলাদেশে, আমি আপনাকে বললাম আজকে বাংলাদেশ হচ্ছে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে, হয়তো হারবে, ইন্ডিয়া যে কোয়ালিটির টিম, বাট হচ্ছে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। শাহিন আফ্রিদি শুধু নামে ডাকে চলতেছে বর্তমানে, আপনি রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, নামে ডাকে চলতেছে। প্রত্যেকটা টি-20 ম্যাচে কিন্তু 30-38-এর উপর রান দিচ্ছে। তো সেরকম ভাবে আপনি যদি মোহাম্মদ আলী ফরচুন বরিশালের হয়ে খেললো, কত ভালো একটা বল, তাকে চান্স দেন। আকিব জাভেদ রংপুর রাইডার্সের হয়ে খেলছে, সে কিন্তু ওয়ানডেতে চান্স পাইছিল, শুধুমাত্র তার ভালো কোটা নেয় দেখে পাকিস্তানের টি-20 স্কোয়াডে জায়গা পেল না। সুইং আছে, গতি আছে, সব আছে তার, অথচ পাকিস্তানে চান্স পাচ্ছে না। তো আপনি যদি স্বজন প্রীতি করেন, আপনি বাবর রিজওয়ানকে বাদ দিলেন, এত কিছু করলেন, বাবর রিজওয়ান থাকলে অন্তত এক মুড়ে দাঁড়ায় অন্তত 150 রান হতো, এভারেজ তো 150 করছে না। গেল 20টা টি-20-র মধ্যে প্রায় 5টা দিচ্ছে পাকিস্তান, সবগুলোই হার। তো ভারতের সাথে আজহারের চাপা পিটায় আপনার লাভ হবে না। মাঠের খেলায় কাল সূর্য কুমার যাদব কিন্তু বলেই দিয়েছে যে ভারত পাকিস্তান ম্যাচ আপনারা আর প্রতিদ্বন্দ্বিতা বলবেন না, এটা কখনো বলবেন না, কারণ আমরা অলরেডি 13টা দিচ্ছি, পাকিস্তানের ওই পাশে 0 লেখা, অর্থাৎ আগেকার হিসেব বাদ দেন, বর্তমানে টানা আইসিসি ইভেন্টে কিন্তু পাকিস্তান মানে 14-15 বার অলরেডি ভারতের কাছে হারছে। সো ওই সমানে সমানে লড়াই একমাত্র বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটাতে হয়, ভারত পাকিস্তান ম্যাচের আর কিন্তু ওই রকম ভ্যালু নেই। সো চাপা পিঠে মিডিয়াতে তোলপাড় করে লাভ নাই, মাঠে আসেন, মাঠে খেলে যেতেন, ইন্ডিয়াকে হারান, তবে আপনাদের মুখ দিয়ে কথা বলার অধিকার আছে। না হলে ভাই এরকম ওই মানে লজ্জা শরম ত্যাগ করে এভাবে মিডিয়াতে কথা বলে কোনো লাভ হবে না। মাঠে আসে খেলে অভিষেককে আউট করে তারপরে আপনারা কামব্যাক করেন, তবে বুঝতে পারবো। সামনে আরো 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ কি করে পাকিস্তান দেখার বিষয়। তবে কামব্যাক করবে বলে মনে হয় না, যে পাকিস্তানের কন্ডিশন, মানে লজ্জা, এটা লজ্জা পাকিস্তানের জন্য। ইন্ডিয়ার সাথে কখনোই পাকিস্তানের তুলনা বর্তমানে যায় না, যেটা ছিল আগে ছিল। ভালো থাকুন, সালাম আলাইকুম।